হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি এনেছি। আজকের রেসিপিটা হচ্ছে পনির মাখানা। দেখো কত সুন্দর খেতে হয়েছে। তোমরা দেখতে থাকো, দেখে কিন্তু তোমাদের জিভে জল এসে গেছে নিশ্চয়ই না? তাহলে চলো যাই রান্নাঘরে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি যথারীতি। কড়াই গরম হতে দাও। কড়াই গরম হচ্ছে, গরম হলে একে একে কী করব তোমাদের সব দেখাবো। রান্নাটা না খেতে খুব টেস্ট হয়, জানো না? এই পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা রেগে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি তোমার ওই দারচিনি। এর মধ্যে গরম মশলার একটু গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি যেহেতু গোটা গরম মশলা সব কিছুতে দেই না, তোমাদের তো বলেই দিয়েছি। এবার দিলাম পনিরগুলো, ছোট ছোট করে কেটে রেখেছি পনিরগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি না, সামান্য একটু নাড়াচাড়া করব। এটা তোমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়েও খেতে পারো। কেউ আসলো বাড়িতে অতিথি, তাদেরকে লুচি দিয়ে আর এই পনির মাখানা দিয়ে টিফিন করে দিতে পারো। দিয়ে দিলাম টমেটো দিয়েও এবার নাড়াচাড়া করব। আর দিয়ে দিচ্ছি মাখানা। দিয়ে একসঙ্গে আমি নাড়াচাড়া করবো। এবার দেখো, যতক্ষণ একটু ভাজা না হয় ততক্ষণ তো করতেই হবে আমাকে, তাই না? তোমরা এইভাবে কি কোনোদিন পনির মাখানি করে খেয়েছো? না খেলে আমাকে জানাবে। আর যদি খেয়ে থাকো তাহলে তোমরা কেমন করে খাও, কিভাবে রান্না করো সেটাও আমাকে জানাবে। আর আমার মতো এইভাবে তোমরা করে খেয়েই দেখো একবার, খুব ভালো লাগবে আমি আশা করছি। তেল কিন্তু আমি বেশি দেইনি, দেখেই নিয়েছো কতটুকু তেল দিয়েছি, সামান্য একটু। এবার প্রায় আমার হয়ে আসছে, দেখো একটু লাল 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 হয়ে আসছে কিন্তু। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি, আলাদা করে পনিরগুলো বেছে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার এইগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে দেবো। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে ফ্যানের তলায় দিলাম ঠান্ডা করতে। ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখতে পারলে কি দিলাম, তেল দিলাম আর কসুরি মেথি দিলাম। দিয়ে ওই যেটা ভেজে নিয়েছিলাম ওটা আমি মশলা করে নিয়েছি। নিয়ে এই পেস্টটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। আর হ্যাঁ, পনিরগুলো কিন্তু আমি একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বুঝেছো? তাহলে পনিরগুলো নরম হবে ভালো, এই জন্য আমি ওটাকে একটু ভিজিয়ে রেখেছি। এতেও দেখেছো আমি কিন্তু সেই যে তেল দিয়েছি, আর তেল দেইনি কিন্তু, অথচ টেস্ট হবে কি অপূর্ব টেস্ট হবে। এবার একটু লবণ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। খুব বেশি না, মাত্রায় কম হবে। এটাতে খুব বেশি দিতে লাগে না, যেটাতে যেমন লাগবে সেইটাতে ঠিক তেমনভাবে দিতে হবে। সেন্টটা বন্ধুরা তোমরা বুঝতে পারছো না, আমি রান্না করছি তো বুঝতে পারছি কী যে সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে বলার মতো না, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে।
আমি এবার দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জলটা, দিয়ে আরেকটু নাড়াচাড়া করি। তেল কম দিয়েছি বলে জল দিয়ে নাড়াচাড়াটা ভালো করে নিচ্ছি, বুঝতে পেরেছো? আর তেল থাকলে অত আর একটু জল দিতে হতো না, যেহেতু আমি তেল কম দিয়েছি। তেল কম দিলে তাতে কী হচ্ছে, টেস্টি হবে। এবার একটু দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে, এটা তোমাদের আন্দাজ মতো। লঙ্কা, লবণ আর মিষ্টি এটা যার যার আন্দাজ মতো পরিমাণ বুঝে দেবে, যে যেমন খাবে। আবার একটু ভালো করে কষে নিচ্ছি। রান্নাটা একদম পিওর নিরামিষ রান্না, যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো রান্না, আর যারা আমিষ খায় তারাও তো নিরামিষ খায়, সবসময় যে আমিষ খায় তা তো না। এবার আমি ওই ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর তেমনি সেন্ট আসছে। আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিয়েছি, কসুরি মেথি দিয়ে দিলাম। হ্যাঁ, রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢালছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, রঙটা কেমন সেন্ট। হ্যাঁ, তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে, আর তোমরা কেমন রান্না করো সেটাও জানাবে। তাহলে আজ এখানে থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।